আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমার চ্যানেলে সবাইকে স্বাগতম। আজ আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো চিকেন বল রেসিপি। এটা খেতে খুবই সুস্বাদু এবং খুব সহজেই তৈরি করা যায়। চলেন তাহলে শুরু করা যাক। এখানে আমি একটা প্যান বসে দিয়ে দিছি। প্যানে দিয়ে দিচ্ছি 2 চা চামচ তেল। তেলটা গরম হয়ে আসলে দিয়ে দেব রসুন কুচি, পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি। আমি কাঁচামরিচ, রসুন আর পেঁয়াজটা হালকা করে ভেজে নিয়ে নিব। এখন আমি দিয়ে দিব কেটে রাখা গাজর কুচি। গাজরটা একটু শক্ত সবজি, এর জন্য আমি গাজর কুচিটা প্রথমে দিয়ে হালকা করে ভেজে নিয়ে নিব। এখন আমি দিয়ে দিব কুচি করে রাখা বাঁধাকপি। বাঁধাকপিটা দিয়ে আমি ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে নিব। আমার এটা 2 মিনিটের মতো ভেজে নিয়ে নিব। এখন আমি দিয়ে দিব মুরগির মাংস। আমি মাংসটাকে আগে থেকে সিদ্ধ করে ঝুরঝুরে করে রাখছিলাম, সেটা দিয়ে দিলাম। মাংসটা দিয়ে সব সবজিগুলোর সাথে ভালোভাবে মিক্সড করে নিয়ে নিব। আমার সবজিগুলো ভালোভাবে মিক্সড করা হয়ে গেছে। এখন দিয়ে দিলাম 1 চা চামচ লবণ, দিয়ে দিলাম 1 চা চামচ চিলি ফ্লেক্স, আর দিয়ে দিলাম টমেটো সস, আর দিয়ে দিলাম 1 চা চামচ গোলমরিচ গুঁড়ো। এখন দিয়ে দিব 1 চা চামচ সয়া সস। এখন আমি সব উপকরণগুলো সবজির সাথে 2 মিনিটের মতো ভেজে নিয়ে নিব। এটা আমার ভাজা হয়ে গেলে আমি এক সাইড করে এটা রেখে দেব। এখন দিয়ে দিব আমি 2 চা চামচের মতো ময়দা, আর দিয়ে দিব 1 চা চামচ তেল। তেলটা দিয়ে ময়দাটাকে ভালো করে ভেজে নিতে হবে। আমি ময়দাটাকে লো হিটে 2 মিনিটের মতো ভেজে নিয়ে নিছি। ময়দাটা আমি সবজির সাথে ভালোভাবে মিক্সড করে নিয়ে নিব। এখন দিয়ে দিলাম আমি দুধ। আমি এখানে 1 কাপ দুধ আগে থেকে জাল করে নিয়ে নিয়েছি। দুধটা দিয়ে ভালোভাবে সবজিটার সাথে মিক্সড করে নিয়ে নিব। ভালোভাবে মিক্সড করা হয়ে গেছে। এখন আমি এটা নামে ঠান্ডা করে নিয়ে নেব। এখানে আমি নিয়ে নিছি 3 পিস পাউরুটি, আর নিয়ে নিছি ঠান্ডা করা পুর, আর নিয়ে নিছি 1 বাটি পানি। আমি একটি পাউরুটি পানির মধ্যে ভালোভাবে ডুবে নিয়ে নিব। পাউরুটিটা আমার ভালো করে পানিতে ভেজানো হয়ে গেলে আমি 2 হাতের সাহায্যে ভালোভাবে চেপে পানিটা বের করে নিয়ে নিব, যাতে করে পানি না থাকে। এটা আমাকে আলতোভাবে করতে হবে, যাতে করে পাউরুটিটা ভেঙে না যায়। এখন আমি দিয়ে দিব 1 চা চামচ পুর। আপনারা যে যতটা পুর দিতে চান দিতে পারেন। আমি পুরটা একটু গোল করে নিয়ে দিয়ে দিলাম। পাউরুটিটা আমি ভালো করে পুরটা দিয়ে ঢেকে দিয়ে দিব। আমি এইভাবে করে নিয়ে নিচ্ছি। আপনারা এইভাবে করে নিয়ে নেবেন, যাতে করে পাউরুটিটা ভেঙে না যায়। এটা আলতো হাতে করে নিতে হবে। আমি এভাবে তৈরি করে নিয়ে নিছি। আমি আর একটা আপনাদের তৈরি করে দেখাচ্ছি। আমি পাউরুটিটা ভালো করে পানিতে ডুবে 2 হাতে চেপে চেপে নিয়ে নিলাম, যাতে করে পানি না থাকে। পুরটা দিয়ে আমি পাউরুটিটা একটি বল শেপ দিয়ে নিয়ে নেব। যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি, তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং লাইক দিয়ে আমার পাশেই থাকবেন। আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন যে এই রেসিপিটা কেমন হয়েছে। আমি পাউরুটিটার মুখটা এইভাবে চেপে চেপে বল করে নিয়ে নিছি। আমার সবগুলো পাউরুটি এইভাবে বল করে নেওয়া হয়ে গেছে। আমি এখানে একটা ডিম নিয়ে নিছি। ডিমটাতে দিয়ে দিলাম 1 চিমটি লবণ। লবণ দিয়ে ডিমটাকে আমি ভালো করে ফেটে নেব। ডিমটা আমার ফেটানো হয়ে গেছে। এখন আমি দিয়ে দিব
তৈরি করা চিকেন ব্রেড বল ডিমের মধ্যে দিয়ে এপাশ ওপাশ ডুবিয়ে নেব। ডুবিয়ে নেওয়া হয়ে গেলে চিকেন বলটিকে আমি ব্রেড ক্রামের মধ্যে ভালোভাবে কোট করে নিয়ে নিব। আমি একটা চামচের সাহায্যে এটা কোট করে নিয়ে নিচ্ছি। আমার এটা হয়ে গেছে, এখন আমি উঠে নেব। আমি আর একটা বল দিয়ে দিচ্ছি। আমি এটা ডিমের মধ্যে ভালো করে উল্টে পাল্টে নিয়ে ব্রেড ক্রামের মধ্যে দিয়ে দিব। আমি এইভাবে সবগুলো চিকেন বল এক এক করে তৈরি করে নিয়ে নিব। আমি এটা উঠে নিচ্ছি। আমি এভাবে সবগুলো তৈরি করে নিয়ে নিছি। আপনারা এটা ফ্রিজিং করেও রাখতে পারেন 1 মাসের মতো। আমি এখানে একটা ফ্রাই প্যান বসে দিয়ে দিছি। ফ্রাই প্যানে দিয়ে দিছি তেল। তেলটা গরম হলে দিয়ে দিব চিকেন ব্রেড বলগুলো। আমি একটা একটা করে সবগুলো দিয়ে দিব। এখন আমি এগুলোকে উল্টে নিয়ে নিব। আমার এক পাশে ভাজা হয়ে গেছে, আমি আর এক পাশে উল্টে দিয়ে দিব। এটাকে আমি 2 থেকে 3 মিনিটের মতো ভেজে নিয়ে নিব। এটা আমার ভাজতে ভাজতেই অনেকটা ফুলে উঠবে। এটা খেতে খুবই সুস্বাদু। আপনারা বাসায় একবার হলেও তৈরি করে দেখবেন যে এটা খেতে কতটা মজা। আমার এটা হয়ে আসছে, এখন আমি এটা উঠে নেব। এটাকে হালকা বাদামি কালার করে ভেজে নিতে হবে। আমি সবগুলো চিকেন বল হালকা বাদামি কালার করে ভেজে নিয়ে নিছি। এখন আমি চিকেন বলগুলো পরিবেশন করে নিব। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।